বিএনপির নেতারা ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে কোথায় যান, গুলশানে কোথায় যায়, বাড়িধারা কে কেন যায়, নালিশ করতে, নাম কি বাংলাদেশ নালিশ পার্টি। এভাবেই দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে নিয়ে অহরহ কটাক্ষ করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত 16 থেকে 17 বছর ধরে যেখানেই তিনি বক্তব্য দিয়েছেন সেখানেই এভাবে কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন বিএনপির নেতৃত্ব এবং জোট নিয়ে। বলবো কি, স্বপ্ন দেখে লাভ নেই, রঙিন খোয়াব থেকে লাভ নেই। ফখরুল সাহেব, নেতার তো ঠিক নেই, কে হবে নেতা, কে হবে প্রধানমন্ত্রী? 22 দলীয় জোট, জগা খিচুড়ি জোট, গতবারও হয়েছে, ভেঙ্গে গেছে খান খান। তার কটাক্ষ থেকে বাদ যায়নি দলের নেতাকর্মীরাও, মুখে যা এসেছে তাই তিনি বলেছেন, এতে ক্ষুব্ধও হয়েছে নেতাকর্মীরা। তবে নিজ দলের সভাপতি শেখ হাসিনার তোষামোদি করতে কখনো ভোলেননি ওবায়দুল কাদের। অন্ধ আনুগত্য করতে গিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা আল্লাহর ইমানদার বান্দা হওয়ায় 10 নম্বর বিপদ সংকেতের মধ্যেও তেমন ক্ষতি হয়নি। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। বক্তব্য রাখতে গিয়ে মাঝে মধ্যে মুখ থেকে বেফাস কথাও বের হয়েছে। ভুলে মুখ থেকে নিজ দলের সভাপতি শেখ হাসিনাকে নিয়েও বক্তব্য দিয়েছেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। 2013 সালের 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে। এরপর তিনি সভা সমাবেশে গেলে মঞ্চে থাকত বিশেষ নজরদারি, বেশি লোক দেখলেই তিনি তাদের সরিয়ে দিতেন। বক্তব্য এসব নিয়ে প্রায় কথা বলতেন ওবায়দুল কাদের। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজনকে সাথে করে রাষ্ট্রপতি নাম প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনে যান ওবায়দুল কাদের। বের হওয়ার পর সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলেও দুর্ব্যবহার করেন ওবায়দুল কাদের। একটা শব্দ বলবো না জমা দেওয়ার, কেন 10টা মিনিটও সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? সবশেষ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময় আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে। এমনকি গণভবনে সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে। অনেকেই মনে করেন ছাত্রলীগকে লেলিয়ে দেয়া এবং অনিয়ন্ত্রিত কথাবার্তার কারণেই সরকারকে বেশি বিপদে পড়তে হয়েছে, পালাতে হয়েছে শেখ হাসিনাকে। এই যে কথাগুলো, এটা তো উস্কানিমূলক। পারলে দেখাক ফখরুল, তুমি এইগুলো কিন্তু রাজনৈতিক না, একটা কৌতুকে পরিণত হয়েছিল। পলিটিক্যাল ম্যাচুরিটির অত্যন্ত অভাব ছিল। কোথায় বঙ্গবন্ধু সেক্রেটারি ছিলেন আর কোথায় ওবায়দুল কাদের? ইভেন আশরাফ, সৈয়দ আশরাফ যে ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি, তার সাথে কম্পেয়ার করেন। ওবায়দুল কাদেরের সবচেয়ে আলোচিত একটি বক্তব্য ছিল, দেশ ছেড়ে পালাবেন না, যদি পালাতেই হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবেন। পালাবো না, কোথায় পালাবো?
পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? ভাগ্যে নির্মম পরিহাস, শেখ হাসিনা পালানোর দুদিন আগেই তিনি পালিয়েছেন। ওঠেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে। জনশ্রুতি আছে ওবায়দুল কাদের ৩ আগস্ট রাতে সিঙ্গাপুর পালিয়ে গেছেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ওবায়দুল কাদের আসলে কোথায় আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষকে খুঁজেছেন নিজ বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য। এদিকে গত ৫ আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেওয়া হয়, তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা। তাদের ধারণা, শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে সপরিবারে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।